ত্রিপুরার মহারাজার ডেড ইউনিভার্সিটি আমরা এখানে আগরতলা শ্মশান ঘাটে আমরা পালন করার জন্য আসলাম। তো এটাই আমরা চাই কি আমাদের মহারাজা ছিলেন আমাদের ত্রিপুরার মানে লাস্ট মহারাজা। তো আমাদের মহারাজা আশীর্বাদে আমাদের ত্রিপুরার জনগণের জন্য আমরা কামনা করেছি যে সবার জন্য মানে মঙ্গল হোক, আমাদের রাজ্যের জন্য মঙ্গল হোক, আমাদের মহারাজা আশীর্বাদে যাহাতে আমাদের ত্রিপুরার যাহাতে ডেভেলপ হোক। থ্যাংক ইউ। আমাদের ত্রিপুরা রাজ্যের আধুনিক রূপকার বা আগরতলা শহরের যিনি আগরতলা সুন্দরভাবে সাজিয়েছিলেন, আধুনিক আগরতলা তৈরি করার যিনি পরিকল্পনা গ্রহণ করে আগরতলাকে সাজিয়েছিলেন, আমাদের মহারাজ বীর বিক্রম কিশোর আমাদের মানিককে আজকে ৭৬তম মৃত্যু দিবস জীবন দিবস বলবো। সেই উপলক্ষে আজকে যে আয়োজিত অনুষ্ঠান, ওনাকে শ্রদ্ধা জানানো, স্মরণ করা, আমাদের মধ্যে আমাদের পৌর নিগমের কর্পোরেটর বিভাগদার সহ এই বটতলা বাজার সমিতি যারা সভাপতি সম্পাদক নেতৃবৃন্দরা, বিশেষ করে আমাদের এখানে জেলা পরিষদের যিনি ইএম আছেন, সোহেল দেববর্মা আছেন, আমাদের যারা এই আয়োজক সংস্থা যারা এই সমিতি পরিচালনা করে শ্মশানকে, মহারাজার এই শ্মশানকে যারা প্রায়শই রক্ষা করার চেষ্টা করেন বা দেখাশোনা করেন, এই সব নেত্রীরা আছেন। সার্বিকভাবে মহারাজজি সম্বন্ধে আমাদের রাজ্যের মানুষের ধারণা অনেক বেশি গভীর। ওনাকে আমরা শ্রদ্ধা করি, এই কারণে উনি সারা রাজ্যের মানুষকে নিয়ে তৎকালীন সময়ে সারা রাজ্য এবং আগরতলা শহরকে আধুনিক রূপে যেভাবে তৈরি করেছেন, যে এখন আমরা যেটা সফল ভোগ করছি। আমাদের রাজ্যে ২০১৮ বিজেপি সরকার হওয়ার পর আমরা কিন্তু রাজন্য স্মৃতি বিজড়িত স্থানগুলিকে রক্ষা করা এবং এই পর্যটকদের কাছে তুলে ধরা বা আগামী প্রজন্মের কাছে এই রাজন্য স্মৃতি বিজড়িত সমস্ত 10টি স্থান, বিশেষ করে মহারাজার যে কীর্তি এবং তাদের যে কাজ এই রাজ্যের জন্য করেছেন তাদেরকে তুলে ধরার জন্য আমরা চেষ্টা করছি। আপনারা ইতিমধ্যে জানেন, আমাদের সরকার আসার পর রাজ্যের যে আন্তর্জাতিক বিমানবন্দর, এটা মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের নামে আমরা উৎসর্গ করেছি। ওনাকে শ্রদ্ধা জানানো, যারা পৃথিবীর মানুষ যারা জানে মহারাজের সমস্ত কাজকর্ম এবং সেই কারণে আমাদের সচিন দেববর্মা, যিনি এই রাজ্যের বিশিষ্ট সঙ্গীতকার ছিলেন সারা ভারতবর্ষ না সারা পৃথিবীর, ওনাকে আমরা কিন্তু স্মরণ করি, শ্রদ্ধা জানানোর জন্য অ্যালবার্ট একটা পার্কের সামনে ওনার মর্ম স্থাপন করেছি। মহারাজা বীর বিক্রমের নামে আগরতলা, যেহেতু তিনি আগরতলা রূপকার, তো আমরা আগরতলা পৌর নিগমের দায়িত্ব নেওয়ার পর আমাদের মনে হয়েছে যিনি আগরতলাকে সাজিয়েছিলেন, আগরতলা পৌরবাসীর কথা চিন্তা করে ভাবনা করে ওনাকে সম্মান জানানো উচিত। যে আগরতলা শহরে যে মাইল ফলক, যেটা এখান থেকে ধর্মর কত কিলোমিটার, এখান থেকে সাবুন কত আমাকে যেতে হবে, আগরতলা থেকে সারা রাজ্যের কতটা দূরত্ব, কতটা সবাই জানার যেটা জায়গা, এটা হচ্ছিল কামাঞ্চলের সঙ্গে যে জায়গাটা সরলাম, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিকসর নিজে চিন্তাভাবনা নিজে নির্দেশ দিয়েছেন আমাদের এই কাজটা করার জন্য। আমরা মানিক্য বাহাদুরের মর্মমূর্তি স্থাপন করছি। উদ্দেশ্য হচ্ছে যারাই দেশে আসুক, বিদেশে আসুক, পর্যটক আসুক বা বিভিন্ন কাজে এখানে আসো আগরতলা, যাতে আগরতলাকে যিনি সাজিয়েছেন তার প্রতি যারা শ্রদ্ধা তার সম্বন্ধে জানতে পারে, এই বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্মে যারা যারা এই রাষ্ট্র গঠনে কাজ করবে তাদেরকে জানানোর জন্য, ইতিহাসকে তুলে ধরার জন্য পরিবারের এবং রাজ পরিবার যে কাজকর্ম যারা কাজ করেছিলেন, মহারাজা যারা ছিলেন, বিশেষ করে বীর বিক্রম কিশোর মানিকের মধ্যে অন্যতম, এই কারণে ওনাকে আমরা স্মরণ করার জন্য এটা করেছি। আগামী দিনও আমি বলবো, আজকে এই শ্মশানে এসে আমারও কিছুটা মনে হয়েছে যে এটা সংস্কার করা অতিরিক্ত প্রয়োজন। আমরা অলরেডি আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে এটা একটা রাজন্য স্মৃতি বিজড়িত বলবো হেরিটেজ একটা জায়গা। এটা মানুষ যখন সমস্ত রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে আগরতলা আসেন কিংবা বিদেশি পর্যটকরা বা বিভিন্ন দেশে বিভিন্ন প্রদেশ থেকে আসেন, তখন কিন্তু এই মহারাজের এই একটা মানুষের কৌতূহল থাকে যে তাদের কোথাও ধাওয়া করা হতো, কোথায় তাদের ব্যবস্থাপনা করা হতো। তো আমরাও চাইছি যে এটা যেহেতু এটা হেরিটেজ বিষয়, এটাকে আমরা রক্ষা করার সতর্ক দায়িত্ব আমাদেরও। তো আমরা যারা এখানে পরিচালনা করেন তাদের সঙ্গে মিলে আগরতলা পৌর নিগম আমরা হাতে কাজ নিয়েছি। আমরা ওই রাস্তাটাও সংস্কার করার জন্য বাজার কমিটির লোকজন আছে, আমরা ইতিমধ্যেই কাজ শুরু করে দেবো। অলরেডি কাজ শুরু হয়েছিল, যাদেরকে দায়িত্ব দিয়েছে তারা হয়তো ঠিকমতো করতে পারেননি। তো আমরা চেষ্টা করবো যাতে আগামী 6 মাসের মধ্যে যাতে শ্মশানটাকে উন্নতি দেওয়া যায়, যাতে মানুষ এখানে শুধু দাহ কাজের জন্য আসবে না, দেখার জন্য আসবে, জানার জন্য আসবে। এখানে অনেক কিছু ফলক লাগানো হবে, অনেক ইতিহাসকে তুলে ধরা হবে, মানুষ জানতে পারবে যে মহারাজাদের কত অবদান ছিল রাজ্য এবং এই শহর তৈরি করার জন্য।